সাফের ফাইনাল খেলবে এমন আশা বোধহয় টুর্নামেন্টের শুরুতে করেনি বাংলাদেশ। তবে 3টি ম্যাচ খেলে ফেলার পর ফাইনালের সাথে অস্কার ব্রুজনের দলের পার্থক্য কেবল একটি জয়। আগামী 13 অক্টোবরের ম্যাচে নেপালকে হারাতে পারলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে লাল সবুজ বাহিনী। শ্রীলঙ্কাকে হারিয়ে সাফে শুভ সূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে রুখে দিয়ে আসার পালে জোর হাওয়া লাগায় অস্কার ব্রুজনের শিষ্যরা। 2 ম্যাচে 4 পয়েন্ট সাথে আত্মবিশ্বাসকেও পুঁজি করে মালদ্বীপের বিরুদ্ধে খেলতে নেমেছিল জামাল কুয়েরা। কিন্তু মুদ্রার ওপর পিঠো দেখা হয়ে যায় সেই ম্যাচে। 0-2 গোলে হেরে বসে বাংলাদেশ। ফাইনালের আশা কিছুটা হোঁচট খায়। 3 ম্যাচে একটি করে জয়, পরাজয় ও ড্র-তে 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন টেবিলের 4-এ। মালদ্বীপ ও নেপালের পয়েন্ট 6 করে, ভারতের পয়েন্ট 5। তবে শেষ ম্যাচে নেপালকে হারালেই ফাইনাল নিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। কারণ সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 7 আর 6 পয়েন্ট নিয়ে নেপাল চলে যাবে পেছনে। অন্যদিকে মালদ্বীপ ও ভারতের ম্যাচের সমীকরণটাও সহজ। যে জিতবে ফাইনালে চলে যাবে তারা। তবে এগিয়ে থাকছে মালদ্বীপ ও নেপাল। নিজেদের ম্যাচে ড্র করলেই ইতোমধ্যে 6 পয়েন্ট সংগ্রহ করে ফেলা এই দুই দল পেয়ে যাবে ফাইনালের টিকিট। তাই ভারত ও বাংলাদেশ দাঁড়িয়ে আছে অনেকটাই অভিন্ন বিন্দুতে। ফাইনালের টিকিটের মূল্য কেবলই ম্যাচ জয়। নেপালের বিরুদ্ধে সবশেষ ম্যাচ বাংলাদেশ হারলেও তবে পরিসংখ্যান দেখে অনুপ্রাণিত হতে পারেন জামাল তপুরা। এখন পর্যন্ত 22 বারের দেখায় বাংলাদেশের জয় 13টি। আর বাকি 9 ম্যাচের মধ্যে 7টিতে ড্র, 2টিতে হার।